ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুল্লাহিন নাবিয়্যুল কারীম আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال أتى رسول الله صلى الله عليه وسلم رجلا شعره ساقط فقال نحن لا نخاف بلية ولا قنبلة نخاف الله وحده جل جلاله قالوا سلطان وقالوا حكومة قلنا الله أكبر من كل قوله لا إله زور زور لا إله আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা قلوبنا تكسر أصنام الشرك وترفع راية التوحيد بالذكر تموت ولا نركع إلا لا نحيا على دينه ونلقه لا إله زر لا إله আরো জোরে লা ইলাহা লা নাকুনু আবিদান লিবাশারিন আবাদা ওয়ালা নাসজুদু লিহুকুমি ওয়ালা লিআলাম ইন কালু খাউফুন ফিত তারিqi তাওইল কুলনা মা'আনাল্লাহু ওয়া হুয়া ওয়াকিল লা ইলাহা আরো জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একক সর্বদীপা বহুতাদবতী নতস্য প্রতিমা অস্তি ন উপমা বিদ্ধতে ন দ্বিতীয় অস্তি কুশিচন সদেব একক অযত শাশ্বতং মহান ঈশ্বরং সর্বস্ব কর্তা সর্বস্ব পালন কর্তা ন জায়ত ন ভিয়তে কদাচন বিশ্ব একক পরমং নাথন সর্বং খলিবদং তস্য আদেশে হিস্তম তস্নে নমং সদা সত্যং জ্ঞানম অন্যতম বিক্ষং লাইলং ইল্লং শ্রেষ্ঠং মহাম্মাদং হতার বিতিরং মহাসমেন্দেরা ইল্লং ইল্লাহ লা ইলাহা লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ছেলে আমার মোবাইল লয়া গাছতলাতে থাকে বয়া থাকে না গো মুরব্বীরা কথা কন না কে থাকে না ছেলে আমার মোবাইল লয়া গাছতলাতে থাকে বয়া মেয়ে আমার মোবাইল লয়া গাছতলাতে থাকে বয়া ওরে আঙ্গুল ঠেলে চাইয়া ঠেলে না ওরে আঙ্গুল ঠেলে চাইয়া শোনে না কেউ ডাকিলে ছেলেটারে নষ্ট করলো মোবাইলে হাই মোবাইলে মেয়েটারে নষ্ট করলো মোবাইলে কথা ঠিক না
ওরে ছেলে আমার মোবাইল লয়া গাছতলাতে থাকে বয়া, মেয়ে আমার মোবাইল লয়া গাছতলাতে থাকে বয়া, আঙ্গুল ঠেলে চাইয়া চাইয়া, আঙ্গুল ঠেলে চাইয়া চাইয়া, শোনে না কেউ ডাকিলে, ছেলেটারে নষ্ট করলো মোবাইলে, হাই মোবাইলে, মেয়েটারে নষ্ট করলো মোবাইলে। ছেলে ফোন করে আর মেসেজ করে, কল আসলে যাই অনেক দূরে, মেয়ে ফোন করে আর মেসেজ করে, কল আসলে যাই বহু দূরে, মরে মরে পিরিতি করে, চুপে চুপে পিরিতি করে, কই মরব তারে না পাইলে, ছেলেটারে নষ্ট করছে মোবাইলে, হাই মোবাইলে, মেয়েটারে নষ্ট করছে মোবাইলে। কথা ঠিক না? আলহামদুলিল্লাহ। জোরনাগারা তৃতীয় খণ্ড মসজিদের উন্নতি কল্পে আজ বিরাট ধর্মসভা, স্থান এটা মসজিদ প্রাঙ্গণ। আজ 29শে মাঘ 12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার। এই রাত আল্লাহ মহান রব্বুল আলামিনের কাছে অনেক দামি একটা রাত। মানুষ ইমানের সহিত ইন্তেকাল করার 8টা আলামত আছে, তার ভিতরে এটাও একটা আলামত যে যে ব্যক্তি জুমা রাত্রে ইন্তেকাল করে, এটাও একটা আলামত। তো মাহতরম দোস্ত ও বুজুর্গ, আল্লাহর গোলামেরা, আজ এই মসজিদের উন্নতি কল্পে এই সবার আয়োজন করা হয়েছে। এই সবার মুখ্য বক্তা যিনি, উনি অনেক মুরব্বী, আমার দাদা হুজুর, অনেক মুরব্বী, আমার দাদা হুজুর, আমার হুজুরের হুজুর, আমার হুজুরেরও হুজুর মৌলানা আফসার আলী সাহাব, বক্সিরহাটের মানুষ, অনেক মুরব্বী, 36 বছর ওনার ওয়াজের বয়স, মুরব্বী মানুষ। উনি আপনাদের সামনে আসবেন, ভাষণ প্রদান করবেন। আপনারা সবাই শেষ পর্যন্ত থাকবেন তো? শেষ পর্যন্ত থাকবেন? কারা কারা থাকবেন হাত তোলেন তো। নারায়ে তাকবীর, আরেকটু জোরে লিল্লাহি তাকবীর। তারপরে আমার আগে বক্তব্য রাখছেন এবং আমি, আমার পরে আফসার আলী মৌলানা সাহাব উনি আসবেন, মুরব্বী। আমার অন্তরস্থল থেকে মুখ্য বক্তা এবং আমার আগে যে বক্তা আছিলেন এবং এই সবার সভাপতি যিনি, আমাদের এলাকার মুরব্বী কামাল উদ্দিন মাস্টার এবং আরও যারা আছেন এইখানে, নসাদ আলী সম্পাদক, পীর সভাপতি আফসার আলী, তারপরে আরও কমিটি, সবাইকে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা। এবং প্যান্ডেলের ভিতরে যারা বসে আছেন, আমার মুরব্বী চাচা যান, বাবা যান, ছোট ছোট ভাই ও বন্ধু, পর্দার আড়ালে বসে থাকা আমার মা ও বোনেরা, আবেদা সালেহা, সবাইকে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা। প্যান্ডেলের বাহিরে যারা ঘোরাফেরা করতেছেন, সবাইকে অনুরোধ, একটু আপনারা প্যান্ডেলের ভিতরে আসেন। আমার যুবক ভাইয়েরা প্যান্ডেলের ভিতরে আসেন, আমার যুবক চাচারা, ভাতিজারা, মামা এবং ভাগিনারা, সবাই প্যান্ডেলের ভিতরে আসেন। আজকে ইনশাআল্লাহ আই লাভ ইউ এর ব্যাখ্যা হবো। আজকে আই লাভ ইউ এর ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। আসেন আপনারা যুবক, আপনারা না আসলে আই লাভ ইউ এর ব্যাখ্যা করা অসম্ভব, আপনাদের নিয়েই করা লাগবে। আসেন সবাই প্যান্ডেলের ভিতরে আসেন। সবাইকে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা জানাইয়া প্রথমে সালাম দিছিলাম, জবাব ওরকমভাবে পাই নাই। আসসালামু কাউলাল কালাম, সালাম হইল শ্রেষ্ঠ কালাম। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। প্রথমে সালাম দিছি, জবাব পাই নাই, আর একবার দিবার চাইতেছি, উচ্চ স্বরে জবাব দিবেন, আসসালামু আলাইকুম। এইবার বোঝা যায় এরা মুসলমান। আমি মূল বক্তব্যতে চলে যাব। আজ দুনিয়ার হালতটা কেমন হয়েছে চিন্তা করে দেখেন। আজ উলামাদের ইজ্জত নাই, মাইকের সাউন্ড ভালো হয় না। আজ উলামাদের ইজ্জত নাই, সম্মান নাই। আজ মাসলা সবাই দেওয়া শিখছে, মাসলা
সবাই দেওয়া শিখছে। মাহতারাম দোস্ত বুজুর্গ আল্লাহর গোলামেরা, একটু চিন্তা করে দেখেন, এখন মাসলা খারাপ পাবেন না, হক কথা বলতে হবে। এখন মাসলা সবাই দেয়, ফতুয়া সবাই দেয়। 4 মাস লাগায় আসার পরে চিল্লা দেওয়ার পরে ফতুয়া দেওয়া শুরু হয়। আলিমের ইজ্জত নাই, আলিমের কাছে কেউ যাওয়া ভালো মনে করে না, আলিমের কাছে যায় বসে না, আলিমের কাছে মাসলা জিজ্ঞাসা করে না। আজ এমন হালত হয়েছে, আমির সাহেবকে মাসলা জিজ্ঞাসা করা হয়, ফতুয়া জিজ্ঞাসা করা হয়। যে আমির সাহেব ফতুয়া দেয় এ এক পাগল, যে আমির সাহেবকে ফতুয়া জিজ্ঞাসা করে এ এক পাগল। আজ দুনিয়ার হালত এমন হয়েছে। সত্য একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরে মূল বক্তব্যের ভিতরে আমি চলে যাব। গোরেন ব্রিজের একজন মানুষ, নাম হইল জাহানুদ্দিন। 4 মাস জামাতে গেছে। প্রথমে এই জাহানুদ্দিন চুরি করত, ডাকাতি করত, এমন খারাপ ছিল, মানে যেগুলা বদমাশি কাম ওগুলা করে করে বেড়াইতো। হঠাৎ করে যখন চুরি ডাকাতি করা বন্ধ করছে, গ্রামের মানুষ একে মাতাব্বর বানাইয়া দিছে, দেওয়াইনা বানাইয়া দিছে, মাতবর বানাইয়া দিছে, গাম্বুরা বানাইয়া দিছে। এই ব্যক্তি মাতাব্বর হওয়ার পরে, গাম্বুরা হওয়ার পরে কিন্তু মসজিদে যায় না, বিচার আচার সব কিছু করে ঠিকই, মসজিদের ভিতরে পাড়া দেয় না। হঠাৎ করে একদিন ওই গোরাইন ব্রিজের ভিতরে একটা জামাত আসছে। এই জামাত আসার পরে জামাতটা যখন মুলাকাতে গেছে, 2.5 ঘন্টা মেহনতের ভিতরে গেছে, যুবকদের সাথে সালাম মুসাফা করছে, কালিমা তৈয়বা পরে শুনাইছে, 3 ইকিনের দাওয়াত দিছে, আল্লাহ দেওয়া জাতের আখিরাতের নবীর তরিকার 3 ইকিনের দাওয়াত দিছে। দাওয়াত দিয়া নগদ তুশকিল করছে মসজিদে আসার জন্য। যুবকরা বলতেছে, হুজুর আমরা মসজিদের ভিতরে যাব। আরো একটা কথা বলবো, শুনবেন নে, আমাদের এলাকার মাতাব্বর, আমাদের এলাকার গাম্বুরা কোনোদিনও মসজিদে পাড়া দেয় না। তার বাড়িতে যদি আপনারা যান, তাকে যদি একটু তুশকিল করে মসজিদে নিতে পারেন ভালো হবে। জামাতের আমির সাহেব বলে, মাতাব্বরের বাড়ি কোন জায়গায়? মাতাব্বরকে কোন জায়গায় গেলে পাবো? বলে মাতাব্বরের নাম হইল জাহানুদ্দিন, বাড়ি ওই যে দেখা যায়, বাড়ি দেখাইয়া দিছে। আমির সাহেব বাড়ির ভিতরে গেছে, বাড়ির বগলে যায়া, বাড়ির কাছে যায়া পর্দার সহিত দাঁড়াইয়া সালাম দিছে। সালাম দেওয়ার পরে জাহানুদ্দিন বাহির হয়ে আসছে, মুসাফা করছে, হাল হাকিকত জিজ্ঞাসা করছে, কলেমা তৈয়বা পরে শুনাইছে, 3 ইকিনের দাওয়াত দিছে। 4 মাসের জন্য তশকিলের যখন ডাক দিছে, জাহানুদ্দিন বলে, তোর থেকে কত লম্বা ডাব্বা ডাব্বা পাগড়িয়ালা আসলো, তাদের কথাই আমি শুনলাম না, তোর কথা আমি শুনবো। এমন মানুষ আছে না গো? আছে না? কথা কন না, কেমন মানুষ আছে না বন্ধুগণ? জাহানুদ্দিন বলে, তোর থেকে কত ডাব্বা ডাব্বা পাগড়িয়ালা আসলো, তাদের কথা শুনলাম না, তোর কথা শুনবো। মনে মনে এটা ভাবতে ভাবতে হঠাৎ করে হেদায়তের মালিক তো আল্লাহ, আল্লাহ হেদায়ত দিয়া দিলেন। এই ব্যক্তি 4 মাসের জন্য তুশকিল হয়ে গেলেন। 4 মাস জামাতের ভিতরে গেলেন। 4 মাস পুরাপুরি থাকার পরে এই ব্যক্তি বিলাসী পাড়া মার্কাসের ভিতরে যখন আসলেন, এনার রুকসতি বয়ান যখন হইল, বিলাসী পাড়ার আশেপাশে, মসজিদের আশেপাশে কিতাবের দোকান আছে না গো? কিতাবের দোকান, এক কিতাবের দোকানের ভিতরে ঢুকে একটা কিতাব কিনছে, নমাজ শিক্ষা কিতাব কিনছে। বেসরার আরবি আক্ষরিক জ্ঞান নাই, বেসরার বাংলা আক্ষরিক জ্ঞান আছে, বাংলা পড়তে পারে। বাংলা একটা নমাজ শিক্ষা কিনছে। কেনার পরে যখন বাড়িতে আসছে, বাড়িতে আসার পরে ওই নমাজ শিক্ষার ভিতরে পাইছে, জামাতে নমাজ পড়লে 27 গুণ সওয়াব, পাগড়ি পিন্দি নমাজ পড়লে 70 গুণ সওয়াব। জামাতে নামাজ পড়লে 27 গুণ সওয়াব, আর পাগড়ি পিন্দা নামাজ পড়লে গেলে কত? 70 গুণ। জাহানুদ্দিন মনে মনে ভাবে, এতদিন নামাজ পড়ি নাই, যেহেতু নামাজ ধরছি, কম সওয়াব নিমু কে? বেশি সওয়াব নিমু, কম সওয়াব নিমু না। ওই বিলাসীপাড়া বাজার থেকে অথবা টিলাপাড়া বাজার থেকে, যেখান থেকেই হোক, একটা পাগড়ি কিনছে 14 হাতের মতন, 2700 টাকা দিয়া পাগড়ি কিনা বাড়িতে আসছে। পাগড়ি পিন্দা পিন্দা নমাজ পড়ে। এলাকার মানুষ কয়, দেখো নমাজই পড়তো না, এখন যে পাগড়ি পিন দিছে ওরা বগলে গেতি তো ডর করে। এমন মানুষ আছে না গো? 4 মাস লাগায় আসার পরে এত সুফিগিরি দেখায়, 2 মাস 3 মাস 4 মাস, তার বাদে শেষ সুফিগিরি।
আছে না এমন? 3 দিন লাগানোর পরে রে বাপ রে বাপ, ইয়ার মতন মানে বুজুর্গ আর মনে হয় নাই। 3-4 দিন নামাজ 5 ওয়াক্ত পড়ার পরে শেষ, এমন আছে না? যাই হোক, পাগড়ি পিনতে পিনতে নামাজ পড়ে। হঠাৎ করে একদিন এই যে ধান গাড়াইছে, ধান ক্ষেতের ভিতরে গেছে, ধান ক্ষেতের ভিতরে গেছে পানি দিবার নিগা বা ক্ষেত নিরাবার নিগা। এমন টাইমে বিডি একটা বিয়া দিছে, ধরেন যে কাশিয়াপাড়া বিডি একটা বিয়া দিছে। বিয়ায়ে ফোন করছে, বিয়ানে ফোন তুলছে, কি হয়েছে? বলে বিয়াই কোথায় গেছে? বলে ক্ষেতের ভিতরে গেছে। বলে বিয়াইকে তাড়াতাড়ি কাশিয়াপাড়ায় আমার বাড়ি আসবার কন, জরুরি কথা আছে, জরুরি কাম আছে, জরুরি আলোচনা আছে। মেয়েটা দৌড়ায় গেছে, শুনছ বিয়াই ফোন করছে, তোমাকে কাশিয়াপাড়া যাবার কয়, কি যেন দরকার আছে, কি যেন আলাপ আছে, কিসের জন্য যেন তোমাকে ডাকে। ক্ষেতের থেকে উঠছে, জোহরের টাইম পড়াই হয়। বলে আমাকে গোসলের পানি দাও, গোসল করবো। গোসল করলেন, গোসল করার পরে এই ব্যক্তি জোহরের নামাজ পড়ছে, পাগড়ি দিবার মনে নাই। বিটিকে কিন্তু বাপ বেশি মহাব্বত করে। বিটির বাড়ির কথা যখন শুনছে মনে করছে যে বিটির কি বা অসুবিধাই হয়েছে নাকি, ফির বিটিও বাপকে বেশি মহাব্বত করে। তার মানে পাগড়ি দিবার, যেটা পাগড়ি দিবার নিয়ে মনেই নেই গেছে, জোহরের নামাজ পড়ছে, পইরা অমনি বাইর হইয়া পাগড়িটা না নিয়ে গেছে। গেতে গেতে যে কাশিয়াপাড়া গ্রাম পাওয়ার আগে কিন্তু একটা মসজিদ আছে, যারা গেছেন তারা কবার পাবেন। ওই মসজিদের ভিতরে আসরের নামাজের টাইম হয়েছে, বেচারা কি করছে, উজুখানায় জাহেরা উজু করতেছে। তো উজু করতে করতে মানে এখন যখন সের মুছে যখন করব, তখন দেখে সের মুছে করবার যায়, দেখে যে মাথায় পাগড়ি নাই। এর কি হলো? পাগড়ি তো বাইতে থিয়েছি, এখন পাগড়ি আনবা নিলে যদি বাইতে যাই তাহলে তো নমাজ কাজা হয়ে যাব। নমাজ কাজা হয় এটা কোনো কথা না, সোয়াব আমার 27 গুণ নেওয়া লাগবো। কিন্তু পাগড়ি নিবা নিলে তো বাড়িতে ঘুরে যাওয়া যাব না, সোয়াব তো 27 গুণই নেওয়া লাগবো। তাহলে এই বেচারা কি করছে, কয় উজু করি, জামাত এখনো শুরু হয় নাই, জামাতে নমাজ পড়ে ওরা যায়, তার বাদে আমি মসজিদে যাই নমাজ পড়বো। জামাতে নমাজ পড়ে, আসরে নমাজ পড়ে সবাই যখন বাড়াইছে, তারপরে এই ব্যক্তি ঢুকছে। ঢোকার পরে যখন দেখে জামাত হয়ে গেছে, সবাই চইলা গেছে, এখন তো মসজিদের ভিতরে আর কোনো মানুষ নাই। বেচারা কি করছে, লুঙ্গি খুইলা পাগড়ি বান্ধিছে, লুঙ্গি খুইলা পাগড়ি বান্ধিছে। কয় সোয়াব বেশি নেওয়া লাগবো, 27 গুণ নেওয়া, 27 গুণ নিলে হবো না, সোয়াব 70 গুণ নেওয়া লাগবো। লুঙ্গি খুইলা পাগড়ি বান্ধিছে, আন্তর মানুষ নাই মসজিদের ভিতরে। হঠাৎ করে গ্রামের ভিতরে আর একজন মানুষ জামাত পায় নাই, ওই মানুষটা মসজিদের ভিতরে আসছে। মসজিদের ভিতরে ঢুকা দেখে সর্বনাশ, একজনে নামাজ পড়তেছে, পরনে কিছু নাই কিন্তু পাগড়ি পিন্দিছে। সামনে যে খাড়া হয়েছে, কি হয়েছে রে? কি হয়েছে, তুই দেহস না? বলে তুই কেমনে নামাজ পড়তেইছাস? ভাই নামাজ পড়ি না, আমি কি করি, দেহস না নামাজ পড়তেছি? বলে তোর তলে কাপড় কো? বলে 27 গুণ আর 70 গুণ, পাগড়ি পিন্দা নামাজ পড়লে 70 গুণ সোয়াব, ওই জন্য আমি লুঙ্গি খুইলা পাগড়ি পিন্দিছি। বলে লুঙ্গি যদি না থাকে নামাজ কি হব? কয় তুই মাসলা জানস। এমন মানুষ আছে না নাই গ? ওই জন্যে কবি বলেছে, আমার সাথে সাথে কবার পাবেন না গো? ওই জন্যে কবি বলেছে, সবাই কন, ইশারের নামাজ না পড়িয়া, কন সবাই কন, ইশারের নামাজ না পড়িয়া যেজন মাহফিলে আইছে, লুঙ্গি খুলিয়া সেজন পাগড়ি বান্ধিছে। কোন না কে কোন ইশারের নামাজ না পড়িয়া যেজন বয়ান শুনতেছে, ইশারের নামাজ না পড়িয়া যেজন মাহফিলে আইছে, লুঙ্গি খুলিয়া সেজন পাগড়ি পিন্দিছে। ও বন্ধুগণ, নামাজ এমন জিনিস, আল্লাহ মহান রব্বুল আলামিন কোরআন পাকে 6666টা আয়াত, তার ভিতরে আল্লাহ মহান রব্বুল আলামিন কমে পক্ষে 82টা জায়গার ভিতরে নামাজের কথা বললেন। আল্লাহ মহান রব্বুল আলামিন কোরআন পাকে বলে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা নামাজ পড়ো, রবের নামে কুরবানি করো। আল্লাহ মহান রব্বুল আলামিন কোরআনে আরেক জায়গায় বলে, আকিমুস সালাত, তোমরা নামাজকে কায়েম করো। আল্লাহ মহান রব্বুল আলামিন কোরআনে আরেক জায়গায় বলে, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হইল মুমিনের জন্য মেরাজ শরীফ, মানে নামাজ হইল আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করা, কথা বলার একটা নমুনা স্বরূপ। ও বন্ধুগণ, যেই নামাজ
যেই নামাজ শরীয়তের শ্রেষ্ঠ হুকুম, পৃথিবীর ভিতরে যত হুকুম আছে রমজানের রোজা এটা ফরজ। ও বন্ধুগণ, মা বাপের খিদমত করা ফরজ, মা বাপের হুকুম মানা ফরজ, ওস্তাদের হুকুম মানা, ওস্তাদকে খিদমত করা ওয়াজিব। ও বন্ধুগণ, যার উপরে যাকাত ফরজ হয়েছে তার যাকাত আদায় করতে হবে, যার উপরে হজ ফরজ হয়েছে তার হজ করতে হবে। দুনিয়ার ভিতরে যত আমল আছে সমস্ত আমলের কাফারা আছে, কিন্তু আল্লাহ মহান রব্বুল আলামিন নামাজের কোনো কাফারা নাই। নামাজ এমন হুকুম, নামাজ এমন হুকুম, আপনি বাপ হিসাবে আপনার ছেলে যদি নামাজ না পড়ে, শরীয়তের হুকুম হইল ছেলেকে পিটাও করা, ছেলেকে পিটাও করতে হবে। আপনি গার্জিয়ান হিসাবে, বাপ হিসাবে ছেলেকে পিটাও করার পরে ছেলের শরীর থেকে রক্ত বাহির করতে হবে, এটা শরীয়তের হুকুম। ছেলের শরীর থেকে যখন রক্ত বাহির হবে, রক্ত বাহির হওয়ার পরে এই ছেলেকে জেলখানার ভিতরে দিতে হবে, থানার ভিতরে দিতে হবে, জেলের ভিতরে ঢুকাইয়া দিতে হবে। যতক্ষণ পর্যন্ত নামাজের আদত না হবে, যতদিন পর্যন্ত, ততদিন পর্যন্ত আপনার ছেলেকে আপনি জেলখানার থেকে, জেলের ভিতর থেকে বাহির করতে পারবেন না, এটা শরীয়তের হুকুম। বন্ধুগণ, আপনার মেয়ে যদি নামাজ না পড়ে, মেয়েকেও এরকম আঘাত করতে হবে, শরীর থেকে রক্ত বাহির করতে হবে। শরীর থেকে রক্ত বাহির করার পরেও যদি মেয়ে 5 ওয়াক্ত নামাজ না পড়ে, 5 ওয়াক্ত নামাজের আদত যদি তার ভিতরে না আসে, আখলাক যদি তার ভিতরে না আসে, তবে আপনার মেয়েকেও জেলের ভিতরে ঢুকাইয়া দিতে হবে। যতক্ষণ পর্যন্ত নামাজের আদত না হবে, যতদিন পর্যন্ত নামাজের আদত না হবে, আখলাক না বনবে, ততদিন পর্যন্ত জেলের ভিতরে রাখতে হবে। বন্ধু, নামাজ এমন জিনিস, হাদিসের ভিতরে নবী বলে কাফির এবং মুশরিকের ভিতরে এবং মুসলমানের ভিতরে পার্থক্য হইল নামাজ। মুসলমান নামাজ, যেই মুসলমান ওই ব্যক্তি নামাজ পড়ে, যে মুসলমান না ওই ব্যক্তি নামাজ পড়ে না। গায়ের মুসলিম তারা কোরআন পড়তে পারে না, মিথ্যা কথা, তারা কোরআনও পড়তে পারে, কালিমা তয়্যবাও পড়তে পারে, কালিমা শাহাদাতও পড়তে পারে, কালিমা তামজিদ, কালিমা তাওহীদও পড়তে পারে, অর্থও জানে। অনেক গায়ের মুসলিম আছে কোরআন তেলাওয়াত করতে পারে, কোরআনের ভিতরে অনেক বরকতময় সূরা আছে, অনেক গায়ের মুসলিমের মুখস্থ আছে, এটা প্রমাণ করা কথা। লকডাউনের ভিতরে জিগাকুরির ভিতরে সভা হইল, ওই জিগাকুরির সবার ভিতরে, মাদ্রাসার ভিতরে আমি মুখ্য বক্তা ছিলাম, কালেকশন বক্তা ছিলাম। বন্ধুগণ, ওই মাদ্রাসার ভিতরে যখন আমি গেছি, আল্লাহরে গোলাম, নবীর উম্মতেরা আসলে রাখুন, জেনে রাখুন, আমাকে যখন হুজুরদের যেটা রুম, অফিস যেটা, ওইখানে আমাকে বসতে দিছে, আরো বক্তা আছে ওইখানে আরো বক্তাকে বসতে দিছে। বন্ধুগণ, ওইখানে বক্তা ছিল কোকরাঝারের আব্দুল খালিক মাওলানা, উনিও ওই সবার ভিতরে বক্তা ছিল। আমরা দুইজনে বসে আছি, গল্প করতেছি। এমন টাইমে জিগাকুরির ভিতরে বড় জাতি মানুষেরও বাড়ি আছে, একজন বড় জাতি ঢুকছে। বড় জাতি ঢুকার পরে সালাম দিল, সালাম দেওয়ার পরে সালামের জবাব ঘুরাইয়া আমি বুকের দিকে তাকায়া থাকি, কেমন কেমন জানো লাগে। মুসলমান বড় জাতি দেখলে কিন্তু দিশা পাওয়া যায়, চোখগুলা যেন কেমন দিশা পাওয়া যায়। আমি কই, এটা কেমন মুসলমান রে, বড় জাতির মতন দেখা যায়, মনে মনে ভাবি, তাকাইয়া রইছি। হঠাৎ করে বড় জাতি বলে, হুজুর কেন আমার দিকে তাকাইয়া রইছেন? আমি সব দিশা পাইছি, বুঝা পাইছি, আসলে আপনি যেটা ভাবছেন সেটাই আমি বড় জাতি। হুজুর, আপনার বগলে কি বসতে দিবেন? বলে বসেন। বগলে বসার পরে আল্লাহু আ'লা, আল্লাহর কসম করে বলি, বড় জাতি বলে, হুজুর আমি কলেমা তৈয়বা শোনাবো, শুনবেন নি? আমি কলেমা শাহাদত শোনাবো, শুনবেন নি? আমি কলেমা তমজিদ শোনাবো, শুনবেন নি? আমি কলেমা তাওহীদ শোনাবো, শুনবেন নি? বলে বলেন। 4টা কলেমা বলার পরে বলে, আমি সূরা ফাতিহা শোনাই, একটু শোনেন, দেখেন তো কোন জায়গাতে ভুল হয়। সূরা ফাতিহা শোনানোর পরে বলে, আমি সূরা ফিল শোনাই, একটু শোনেন কোন জায়গাতে ভুল হয়। সূরা ফিল, কুরিয়া, শিন, মাউন, কাউসার, কাফিরুন, নাসরি, লাহাব, ইখলাস, ফালাক, নাস, 11টা সূরা শোনাইছে। আল্লাহু আ'লা, আল্লাহর কসম করে বলি, কোনো জায়গায় আমি ভুল ধরতে পারি নাই, কারণ আমারই ভুল আমি অন্যজনের ভুল কেমন করে ধরব? একজন বড় জাতি 4টা কলেমা শুনাইল, একজন বড় জাতি 11টা সূরা শুনাইল, তার কোনো জায়গায় ভুল ধরতে পারলাম না। আজ আমাদের মুসলমান ভাইয়েরা জামাতের ভিতরে যখন যায়, 2018-র ঘটনা, গইলের চরের একজন মানুষ আসিল, নাম বলি না, মুরব্বী। বন্ধুগণ, ওনাকে আমি বারবার বলি, চাচা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ,
মুরব্বি বলে লাইলি ইল্লাল্লি, বলে চাচা লা ইলাহা ইল্লাল্লাহ, কয় লাইলি ইল্লাল্লি। 15-17 দিন গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়া বাহির হয় নাই, লাইলি ইল্লাল্লি বাহির হইছে। বয়স 55 থেকে 60 বছর পর্যন্ত হইছে। ও বন্ধু, এইখানে এমন মুসলমানও আছে জিজ্ঞাসা করলে ফরজ গোসল কয় কারণে হয় বলতে পারে না। এমনও মানুষ আছে জিজ্ঞাসা করলে ফজরের নামাজ কয় রাকাত বলতে পারে না, জোহরের নামাজ কয় রাকাত বলতে পারে না, আসর কয় রাকাত, মাগরিব কয় রাকাত বলতে পারে না, এশা কয় রাকাত বলতে পারে না। এমনও মানুষ আছে এখনো কলেমা তৈয়বার অর্থ জানে না। ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতেরা, কেমন মুসলমান আমরা হইলাম, গায়ের মুসলিম 11টা সূরা শোনায়। ও বন্ধুগণ, কেমন মুসলমান আমরা হইলাম, কলেমা তৈয়বা শুদ্ধ করে পড়তে পারি না, কলেমা শাহাদত পারি না, তামজিদ পারি না, তাওহীদ পারি না। 11টা সূরা তো দূরের কথা, 4টা সূরাই শুদ্ধ করে বলতে পারি না। ও বন্ধুগণ, নেশাবে যাওয়ার পরে কে কে কয় হুজুরের সাথে যাবো না, কাউসার সূরা আই গায়া দেয় না। সত্য কথা, নেশাবে যাওয়ার পরে কয় কাউসার সূরা, 3 নেশাব গেলাম, তাও হুজুর আমার কাউসার সূরা আইগা দেয় না। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। 3টা আয়াত, 3টা নেশাব দিলাম, এখনো পর্যন্ত এই কাউসার সূরাই বলে আমার শুদ্ধ হয় নাই, আইগা দেয় না। নেশাব টেশাব দিব না, জান ইবি আমার তুষ্কিল করবেন গাইছে। 3টা দিলাম, এখনো কাউসার সূরা আইগা দেন নাই, ফেরাইছেন নেশাবে যাবার নাকি না, জানলাম নেশাব টেশাব। সত্য কথা এমন করে কয়। ও বন্ধুগণ, কেমন হালত হয়েছে আমাদের চিন্তা করে দেখেন। আমরা কেমন মুসলমান হইলাম চিন্তা করে দেখেন। কোরআন তেলাওয়াত করতে পারি না, কেমন মুসলমান হইলাম আমরা। শরীয়তের আহকাম আকরান আমরা জানি না, কেমন মুসলমান হইলাম আমরা। গোসলের ফরজ জানি না, কেমন মুসলমান হইলাম আমরা। নামাজ ছেড়ে দেই। ও আল্লাহর গোলাম, নামাজের কোনো কাফারা নেই, এটা বললাম যে নামাজের কোনো কাফারা নাই। নামাজ যেভাবেই হোক পড়তে হবে, নামাজের কোনো কাফারা নাই, নামাজ আল্লাহ ছাড়বে না। আল্লাহ মহান রব্বুল আলামিন নামাজের কোনো মাফ রাখে নাই। এক ব্যক্তি যদি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ তাকে হায়াত দেয়, কিয়ামত পর্যন্ত যদি সিজদায়ে শুকর আদায় করতে থাকে, আর যদি বলে মাওলা গো ফজরের নামাজ ছাড়ছি তুমি আমাকে মাফ করে দাও, জোহরের নামাজ ছাড়ছি তুমি আমাকে মাফ করে দাও, কোনো জায়গাতে পাই নাই যে আল্লাহ মাফ করবে, কারণ নামাজের কোনো কাফারাই নাই। নামাজ শরীয়তের 1 নাম্বার হুকুম। ও বন্ধুগণ, রমজানে আপনি রোজা রাখেন, এটা হলো 0। আপনি মা বাবার খিদমত করেন, এটা হলো 0। আপনি মসজিদ বানায়া দিবেন, এটা হলো 0। নবী হাদিসের ভিতরে বলেছে, মান বানিল্লাহু মাসজিদান ইলাল বাইতুল্লাহিল জান্নাহ, যেই ব্যক্তি দুনিয়ার বুকে মসজিদ বানায়া দেয়, ওই ব্যক্তিকে আল্লাহ মহান রব্বুল আলামিন বাইতুল্লাহিল জান্নাহ, জান্নাতের ভিতরে ঘর বানায়া দেয়। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। ওঠরে মুমিন পড়রে নামাজ, ওঠরে মুমিন পড়রে নামাজ, সময় কিন্তু বেশি নাই। জাহান্নামে জ্বলছে আগুন, জাহান্নামে জ্বলছে আগুন, ফজরের নামাজ পড়ে নিবায়া দাও। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। ও বন্ধুগণ, আল্লাহ
আল্লাহর নবী বললেন বাইতুল্লাহিল জান্নাহ, তার জন্য আল্লাহ মহান রব্বুল আলামিন জান্নাতের ভিতরে ঘর বানায়া দেয়। আপনি দুনিয়ার ভিতরে একটা মসজিদ বানায়া দিলেন, এটাও জিরো। ও বন্ধুগণ, দুনিয়ার ভিতরে আপনি একটা জিরানি ঘর বানায়া দিয়েছেন, এটা তো বহুত বড় একরাম, এটাও জিরো। ও বন্ধু, গ্রামের ভিতরে একজন মানুষ বেমারের ভিতরে গ্রেফতার হয়েছে, তাকে আপনি টাকা দিয়ে সাহায্য করলেন, গরিব মানুষ, ওই ব্যক্তি চিকিৎসা হবার পাইতেছে না, টাকা পয়সা নাই, আপনি টাকা পয়সা দিয়ে সাহায্য করলেন। ও বন্ধুগণ, এটা বহুত বড় একরাম, এটাও জিরো। ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, হজ করা ফরজ। যদি আপনার নেশাব পরিমাণ মাল থাকে, আপনার হজ ফরজ হয়েছে, নেশাব পরিমাণ মাল হয়েছে, আপনি হজ করছেন, খানায় কাবা তওয়াফ করছেন, সাফা মারওয়া দৌড়াইছেন, জমজমের পানি পান করেছেন, শয়তানকে ঠেলাইছেন, কুরবানি করছেন, অনেক কাজ করছেন, আপনি হজ করছেন, এটাও জিরো। ও বন্ধুগণ, যাকাত ফরজ হয়েছে আপনার, বছর বছর আপনি যাকাত আদায় করেন, এটাও জিরো। ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতরা, আলিমকে ইজ্জত করা, এটাও জিরো। ছোটকে স্নেহ করা মানে মোহাব্বত করা, ভালোবাসা, এটাও জিরো। ও বন্ধুগণ, মুরব্বীকে সম্মান করা, এটাও জিরো। ও বন্ধুগণ, স্ত্রীর হক আদায় করা, এটাও জিরো। মা বাপের হক আদায় করা, এটাও জিরো। দুনিয়ার ভিতরে যত আমল আছে, প্রত্যেক দিন 3 পারা করে কোরআন তেলাওয়াত করেন, এটাও জিরো। সকাল বিকাল 3 তাসবিহ পাওবন্দি করেন, এটাও জিরো। ও বন্ধুগণ, দুনিয়ার ভিতরে যত আমল আছে সব জিরো। নামাজ হইল এক যদি থাকে জিরোর মূল্য আছে, এক যদি না থাকে জিরোর মূল্য নাই। ঝর্ণাগাড়া থেকে বিলাসীপাড়া পর্যন্ত, টিলাপাড়া পর্যন্ত, শালকোসা পর্যন্ত, শালবাড়ি পর্যন্ত জিরো দিলেও কাম হবে না, জিরোর কোনো মূল্য নাই। যদি এক থাকে জিরোর মূল্য আছে। যদি আপনি এক দিয়ে একটা জিরো দেন 10 হবে, আর একটা জিরো দিলে 100 হবে, আর একটা জিরো দিলে 1000 হবে, আর একটা জিরো দিলে লাখ হবে। এইভাবে আপনি এক যদি থাকে, যত জিরো দিতে থাকবেন অতই আল্লাহ মহান, অতই আপনার একের মূল্য বাড়বে। আল্লাহ মহান রব্বুল আলামিন কোরআন পাকে সেই নামাজের হুকুম করেছে, নবী সেই নামাজের কথা বলছে যে নামাজের কোনো কাফারা নাই। শরীয়তের 1 নাম্বার হুকুম হইল নামাজ। ও বন্ধুগণ, একজন মানুষ নামাজ ছাড়ার পরে সেই ব্যক্তি যদি বলে আমি মুসলমান, এটা বলা চলে না। একজন মানুষ স্কুলে না যায়, ক খ সরায়া সরায়া কবার পারে না, মেট্রিকও পাস করে নাই, বিএও পাস করে নাই, আইও পাস করে নাই। গ্রামের একজনে জিজ্ঞাসা করেছে তুমি কি কাম করো? বলে আমি মাস্টারি করি। কোন স্কুল পড়াও? বলে এমই স্কুল। মাসে তাকে কি কব? পাগল হয়েছে। বাপের সাথে যাইয়া বসবো, তোমার বেটাকে ডক্টরখানা নিয়ে যাও, নয় তেজপুর নিয়ে যাও, পাগল হয়েছে। ক খ সরায়া সরায়া কবার পায় না, স্কুলের বারিন্দায় পাড়া দেয় নাই, তোমার বেটা কয় আমি এমই স্কুলের মাস্টার। ও বন্ধুগণ, যেরকম স্কুলে না যাওয়ার পরে বিয়ে আয়ে কোনো ডিগ্রি, মেট্রিক কোনো কিছুর ডিগ্রি না নেওয়ার পরে নিজেকে মাস্টার বলে দাবি করলে মানুষ পাগল কবে। তদ্রুপ কোরআন না মানিয়া, হাদিস না মানিয়া, নামাজ না পড়িয়া নিজেকে মুসলমান বলে দাবি করা, এটাও একরকম পাগলামি। এটা পাগলামি ছাড়া আর কোনো কিছুই না। কথা ঠিক না ঠিক? ও বন্ধুগণ, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, ওই জন্য নামাজ ছাড়া যাবে না, নামাজ পড়তেই হবে, পড়তেই হবে। কথা ঠিক না ঠিক? নামাজ আমরা পড়বো না, না পড়বো কি কন? পড়বেন তো? কারা কারা নামাজ পড়বেন হাত আল্লাহকে দেখায়া দেন। নারায়ে তাকবীর। আল্লাহ এই হাতগুলা কবুল করো, সবাই বলেন আমিন। ও বন্ধুগণ, নামাজ পড়তে হবে, তারপরে মা বাপের হক আদায় করতে হবে, মসজিদের হক আদায় করতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে, বাচ্চাদের হক আদায় করতে হবে। ও বন্ধুগণ, ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতেরা, আজ দুনিয়ার হালত এমন হয়েছে, ছেলের সাথে বাপের সাথে মিল মহাব্বত নাই। কথা ঠিক না ঠিক? ও বন্ধুগণ, ছেলের সাথে বাপের সাথে মহাব্বত নাই। ছেলে বাপকে সালাম দেয় না,
বাপ ছেলেকে সালাম দেয় না। বাপে মনে করে আমার সন্তান কেন সালাম দিব, ছেলে কয় আমার আব্বা কেমনে সালাম দিব, শরম করে। কথা ঠিক না ঠিক? নেশাবের ভিতরে জামাতের ভিতরে যাওয়ার পরে যুবক বলাই ফান যদি থাকে, বলা হয় বাড়িতে যায় সালাম দিতে হয়, আব্বাকে সালাম দিতে হয়, মুসাফা করতে হয়, মুলেকা করতে হয়, মাওকে সালাম দিতে হয়। এবং নবী হাদিসের ভিতরে বলছে কোন ব্যক্তি যদি বাড়িতে ঢোকার টাইমে সালাম দেয় এবং বাহির হওয়ার টাইমে সালাম দেয়, ওই ব্যক্তির বাড়ির ভিতরে অভাব আসে না। নবী আরো হাদিসের ভিতরে বলে কোন ব্যক্তি যদি বাড়িতে ঢোকার পরে সালাম দিয়া ঢোকে এবং বাড়িতে ঢুকিয়া আয়াতুল কুরসি পড়ে, আয়াতুল কুরসি পড়ার পরে সূরা ইখলাস পড়ে, ওই বাড়িতে কখনো অভাব আসবে না। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল তার কত জ্বালা। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল তার কত জ্বালা। জ্বালা সইতে রাজি আসিয়া, কালিমা সারতে রাজি না। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতেরা, শুনে রাখুন, জেনে রাখুন, আল্লাহ মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ভিতরে মানব হিসাবে সৃষ্টি করেছে, তার ইবাদত করার জন্য, তার বন্দেগী করার জন্য সৃষ্টি করেছে। এই বাপ বেটার ভিতরে মিল মহাব্বত নেই, এটা কেমন কথা? বেটা হইল শ্বশুর, বাপ হইল জামাই, হইছে না গো? মিছা কথা কইতেছি কি? তাহলে হা হু কর না কে? বাপ বেটা জামাই শ্বশুর হইছে না গো? ওই না নাই? বাপ বেটা ভালোভাবে কথা নাই, বেটা হইল শ্বশুর, বাপ হইল জামাই। ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, বাপ বেটার ভিতরে মিল মহাব্বত নাই। বাড়িতে ঢোকার পরে সালাম নাই, বাহির হওয়ার পরে সালাম নাই, বাহির হইতেও সালাম নাই, ঢুকতেও সালাম নাই। কিন্তু নবী বললেন যে ব্যক্তি বাড়িতে ঢোকার টাইমে সালাম দিয়া ঢোকে এবং আয়াতুল কুরসি পড়ে এবং সূরা ইখলাস পড়ে, ওই বাড়িতে কখনো অভাব আসতে পারে না। শুধু তাই নয়, নবী হাদিসের ভিতরে বলে কোন ব্যক্তি রাত্রে শোয়ার পরে বিছনাতে শুয়া থাকিয়া চোখটা বঞ্জিয়া আয়াতুল কুরসি পড়ে এবং বাড়ির চারদিক দিয়া ঘরে, বাড়ির চারদিক দিয়া ঘরে, নবী হাদিসের ভিতরে বলে ওই বাড়ির থেকে কোনো কিছু চুরি হবে না। ওই বাড়ির মালকে আল্লাহ মহান রব্বুল আলামিন ফেরেশতা দিয়া হেফাজত করবে। কোন সুবহানাল্লাহ। মানে বিছানায় শুয়া রয়েছে, চোখ বুঞ্জা থেকে আয়াতুল কুরসি পড়তেছে, বাড়ির চারপাশ দিয়া ইশারার দ্বারাই ঘুরতেছে। এই বাড়ির কোনো মাল চুরি হবে না, এই বাড়ির ধন দৌলত যা কিছু আছে স্বয়ং আল্লাহ ফেরেশতার দ্বারাই হেফাজত করবে। কারণ সুবহানাল্লাহ। কিন্তু এই আমলগুলো আমরা জানি না। অবন্ধ নবী হাদিসের ভিতরে বলে কোন ব্যক্তি যদি ফজরের নামাজের পরে সূরা ইখলাস 5 বার পড়ে, যোহরের পরে সূরা ইখলাস 5 বার পড়ে, আসরের পরে সূরা ইখলাস 5 বার পড়ে, মাগরিবের পরে 5 বার, ইশারের পরে 5 বার, নামাজের পরে 5 বার করে যেই ব্যক্তি সূরা ইখলাস পড়বে, আল্লাহ মহান রব্বুল আলামিন তার মনের জায়েজ মকাসেদ পুরা করে দিবে। কোন সুবহানাল্লাহ। ও বন্ধু, শুধু তাই নয়, নবী বলে হাদিসের ভিতরে যেই ব্যক্তি নামাজের পরে 5 বার করে সূরা ইখলাস পড়বে, ওই ব্যক্তি গুনাহ মুক্ত জীবন যাপন করার তৌফিক পাবে। কোন সুবহানাল্লাহ। কত বড় কথা! নামাজের পরে 5 বার করে সূরা ইখলাস পড়লো, গুনাহ মুক্ত জীবন যাপন করার তৌফিক পাইল। আল্লাহর নবীর একজন সাহাবা ছিলেন, সব সময় কুল হু আল্লাহু আহাদ এই আমল করতেন, শুধু এটাই পড়তেন। বন্ধুগণ, এই আমলের বিনিময় নবী বলেন যে তার কদমের শব্দ আমি জান্নাতে শুনতে পাইছি। কোন সুবহানাল্লাহ।
আমল ছোট, এর দাম আছে। নবী হাদিসের ভিতরে বলে, যেই ব্যক্তি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে এই ব্যক্তি 30টা পারা তেলাওয়াত করার সওয়াব পায়। নবী আরেকটা হাদিসের ভিতরে বলে, যেই ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করে এই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা বানায়া দেওয়া হয়। কোন সুবহানাল্লাহ। এই যে ছোট ছোট আমল, এই আমলগুলো আমরা করবো কি কথা? এগুলো তো জিরো আমল, নমাজি পড়ি না, এগুলো তো আমল হইল জিরো, সব জিরো। আসল যেটা ওইটাই তো করি না, নমাজই পড়ি না, নমাজের রেকাত কয়টা ওইটাই জানি না। বন্ধুগণ, প্রত্যেক দিন 17টা কবিরা গুনাহ করতেছি, আল্লাহর 17টা হুকুম ছাড়তেছি, তারপরে নিজেকে ইমানদার বলে দাবি করতেছি। এর থেকে লজ্জাজনক কথা আরো আছে? মুসা আলাইহিস সালামের কাছে একজন মিয়া গেছে, ইয়া মুসা, ও কালিমুল্লাহ, ও আল্লাহর নবী, শোনো শোনো শোনো, আমি আল্লাহর বান্দি 2টা কবিরা গুনাহ করেছি। 1 নাম্বার কবিরা গুনাহ হইল আমি জিনা করেছি, জিনা করা কবিরা গুনাহ। 2 নাম্বার কবিরা গুনাহ হইল জিনার মাধ্যমে আমার সন্তান হইছে, ওই সন্তান জন্মগ্রহণ করার পরে সন্তানকে আমি হত্যা করছি। নাউজুবিল্লাহ। এই 2টা কথা বলার পরে মুসা নবী 2জন সাহাবাকে ডাকলেন, 2জন সাহাবাকে ডাকলেন, 2জন মানুষকে ডাকলেন। ডাকার পরে বলতেছে, এই মেয়েকে আমার এই রাজ্যের বাহিরে নিয়ে থুইয়া আসো, কারণ এই মেয়ে 2টা কবিরা গুনাহ করেছে। 1 নাম্বার জিনা করেছে, 2 নাম্বার জিনার মাধ্যমে সন্তান হয়েছে, সন্তানকে হত্যা করেছে। জিনা করা কবিরা গুনাহ, মানব হত্যা করাও কবিরা গুনাহ, 2টা কবিরা গুনাহ করেছে। তাড়াতাড়ি আমার এলাকার থেকে বাহিরে নিয়ে থুইয়া আসো, কখন যেন আল্লাহর গজব আসে। ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, 2টা কবিরা গুনাহ করার পরে মুসা আলাইহিস সালাম এত ডরাইছেন আল্লাহর গজব আসে নাকি? আর আপনি প্রত্যেকদিন 17টা কবিরা গুনাহ করতেছেন, তারপরে বলতেছেন আল্লাহ খালি মুসলমানে কি আযাব দেয়, মুসলমানের উপরে নির্যাতন। আপনি কেমন মুসলমান হইলেন? ও বন্ধু, 5, 6, 7 বছর আগের কথা। ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, পাকিস্তানের মাওলানা তারিক জামিল দামাত বারকাতুহুম আলাই, উনি এখনো বাইসা আছে, আল্লাহ তার হায়াতে বরকত দান করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধুরে, বহুত বড় দায়ী ইলাল্লাহ, বহুত বড় দিনের দায়ী। উনি নবীকে অনেকবার স্বপ্নে দেখছেন। 5-6 বছর আগের কথা, নবীকে উনি স্বপ্নে দেখলেন। নবী হাইটা যায়, নবী তার সাথে কোনো কথা বলে না। মাওলানা তারিক জামিল বলে, আমি দৌড়ায়া নবীর সামনে যায় সালাম দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি নবীকে সালাম দিয়া জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সাথে কেন কথা বলতেছেন না? আমি কি কোনো বেয়াদবি করেছি? আপনি কিসের জন্য আমার উপরে নারাজ হইছেন? নবী গো, আপনি দেখেন পৃথিবীর মানুষ, পৃথিবীর মুসলমানরা নির্যাতিত, জালিমের জুলুমের ভিতরে গ্রেফতার। নবী বলেছে, মাওলানা তারিক জামিল বলে যে নবী আমাকে বলে, তারিক রে, পৃথিবীর ভিতরে মুসলমানই তো আছে 60 জন, ওই মুসলমানের উপরে অত্যাচার হইতেছে, কোন মুসলমানের উপরে তো অত্যাচার হয় না। মাওলানা তারিক জামিল বলে, হুজুর 60 জন মুসলমানের ভিতরে কি আমি তারিক জামিলের নাম আছে? 60 জন মুসলমান সারা পৃথিবীর ভিতরে, 60 জন মুসলমানের ভিতরে কি আমি তারিক জামিলের নাম আছে? তারিক জামিল বলে, এই কথা বলার পরে নবী উত্তরে বলেছে, তারিক রে, আরো মেহনত করার প্রয়োজন আছে। কন্যা আল্লাহু আকবার। ও বন্ধুগণ, যেই ব্যক্তি নবীকে স্বপ্ন যুগে দেখে, ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যায়। ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, নবী হাদিসের ভিতরে বলে, আমার আদনা সাহাবাকে যেই ব্যক্তি অনুসরণ করবে, ওই ব্যক্তি বিনি হিসাবে জান্নাতে দাখিল হবে। কান সুবহানাল্লাহ। আদনা সাহাবা তাকে বলা হয় যেই সাহাবাটা নবীকে জীবনে একবার দেখছে, দ্বিতীয়বার আর দেখে নাই। হাদিসের ভিতরে বলা হয়েছে, যার তাফসীরের ভিতরে আসছে আদনা সাহাবা, যেই ঘোড়ার উপরে সুয়ার হইছে, ওই ঘোড়ার যে নাদা আছে, নাদা বোঝেন, নাদা, গোবর,
আদনাসে আদনা সাহাবা যেই ঘোড়ার উপরে সওয়ার হইছে, ওই ঘোড়ার সামান্য নাদা যদি এক পাল্লাই তুলে দেওয়া যায়, দুনিয়ার ভিতরে যত তাবে আছে, দুনিয়ার ভিতরে যত তাবেঈন আছে, দুনিয়ার ভিতরে যত সালফে সালিহিন আছে, দুনিয়ার ভিতরে যত গাউস আছে, যত কুতুব আছে, যত আবদাল আছে, যত আউলিয়া আছে, যত বুজুর্গানে দিন আছে, যত মুফতি আছে, মুহাদ্দিস আছে, মুফাসসির আছে, মুকাররমা আছে, মুয়াজিয়া আছে, মুয়াফিয়া আছে, মুকশি আছে, হাফিজ আছে, আলিম আছে, কারি আছে, সবার আমল যদি আর এক পাল্লাই তুলে দেওয়া হয়, আদনা সাহাবা যেই ঘোড়ার উপরে সওয়ার হইতো, এই ঘোড়ার সামান্য নাদা যেই পাল্লাই তুলে দেওয়া হয়েছে, ওই পাল্লা অনেক ভারী হবে, আমলের পাল্লা অনেক উপরে থাকবে। কোন আল্লাহু আকবার। আদনাসে আদনা সাহাবা যেই ঘোড়ার উপরে সওয়ার হইছেন, ওই ঘোড়ার নাদার যদি এত মূল্য, ওই সাহাবার কত মূল্য একটু চিন্তা করে দেখেন। বন্ধুগণ, নবী হাদিসের ভিতরে বলে, আমার সাহাবাকে যেই ব্যক্তি আদনা সাহাবাকে অনুসরণ করবে, ওই ব্যক্তি বিনি হিসাবে জান্নাতে দাখিল হবে। বন্ধুগণ, স্বপ্নে যুগে কেউ যদি নবীকে দেখে, নবী হাদিসের ভিতরে বলে, যেই ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো, ও আমাকেই স্বপ্নে দেখলো, অন্য কাউকে দেখে নাই, ও আমাকেই স্বপ্নে দেখছে, কারণ শয়তান আমার রূপ নিতে পারে না। কোন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, যেই ব্যক্তি স্বপ্নে যুগে নবীকে দেখলো, স্বপ্নে যুগে নবীর সাথে জিয়ারত হইল, ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। তবে তারিক জামিল নবীকে এতবার দেখেছে, তারপরেও নবী কেন বলল আরো মেহনত করার প্রয়োজন আছে? যখন জিজ্ঞাসা করছে যে 60 জন মুসলমানের ভিতরে কি আমার নাম আছে? ও বন্ধুগণ, এত মেহনত করার পরে, এত বড় বুজুর্গ হওয়ার পরে, নবীকে স্বপ্নের ভিতরে পাওয়ার পরে, নবীর সাথে স্বপ্নে জিয়ারত হওয়ার পরে, নবী যদি তাকে মেহনত করতে বলে, আর তুমি নিজেকে মুসলমান বলে, ইমানদার বলে দাবি করো, কিন্তু আল্লাহর হুকুম শ্রেষ্ঠ হুকুম নামাজি পড়ো না। ও বন্ধুগণ, আল্লাহর গোলাম কথা করার দিকে যাবে, খারাপ পাবেন না। করার দিকে গেলেও হাদিসে কোরআনে যেটা আছে সেটাই বলতে হবে, নয় আখিরাতের দিন আপনারা আমাকে পাকড়াও করবেন। ও বন্ধুগণ, ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতেরা, হাদিসের ভিতরে নবী বলে, মাসলার ভিতরে এসেছে, দুনিয়ার ভিতরে 3 তফতার মানুষ আছে। এক তফতার মানুষ নামাজ পড়ে না, আর এক তফতার মানুষ নামাজ পড়ে না, আর এক তফতার মানুষ নামাজ পড়ে ছাড়ে না। যেই তফতার মানুষ নামাজ পড়ে না, এই তফতার হলো নিকৃষ্ট। যেই তফতার মানুষ নামাজ পড়ে না, এই তফতারের তো কোনো কথাই নাই। যেই তফতার মানুষ নামাজ পড়ে ছাড়ে না, এই তফতার জান্নাতে দাখিল হবে। কোন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, যেই তফতার নামাজ পড়ে না, আল্লাহর হুকুমকে খেলা মনে করে, টাইম পাইলো পড়লো, টাইম হইল না পড়লো না। ও আল্লাহর গোলাম, নবীর উম্মতেরা, এদেরকে ওয়াইজা কাকাল আনআম বাল হুয়া আদাল বলা হয়েছে, এদেরকে পশুর থেকেও নিকৃষ্ট বলা হয়েছে। কোন নাউজুবিল্লাহ। ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতেরা, রাত দিন 24 ঘন্টা আল্লাহ মহান রব্বুল আলামিন রাত দিনকে 24 ঘন্টা বানাইছেন। 1440 মিনিটে রাত দিন 24 ঘন্টা হয়। ও বন্ধু, ফজরের নামাজ 4 রাকাত পড়তে 10 মিনিট টাইম লাগে। জোহরের নামাজ 12 রাকাত পড়ি আমরা, 10 রাকাত 20 মিনিট টাইম লাগে। ও বন্ধুগণ, আসরের নামাজ 8 রাকাত পড়ি আমরা, 4 রাকাত 10 মিনিট টাইম লাগে। ও বন্ধু, মাগরিবের নামাজ 7 রাকাত পড়ি আমরা, 5 রাকাত 10 মিনিট টাইম লাগে। ইশারের নামাজ 17 রাকাত পড়ি আমরা, 9 রাকাত 25 মিনিট টাইম লাগে। ফজর 10, জোহর 20, 30 মিনিট, আসর 10, 40 মিনিট, মাগরিব 10, 50 মিনিট, ইশারের নামাজ পড়তে লাগে 25 মিনিট, 70, 75 মিনিট 5 ওয়াক্ত নামাজ পড়তে লাগে। 1440 মিনিটের ভিতরে 75 মিনিট যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে লাগে, আরো 1365 মিনিট থাইকা যায়। 75 মিনিট, সোয়া ঘন্টা তুমি আল্লাহকে দিতে পারো না, তুমি কেমনে নিজেকে মুসলমান বলে দাবি করো? আমার বুঝ
বুঝি আসে না। হাদিসের ভিতরে নবী বলে যেই ব্যক্তি ফজরের নামাজ ছাড়লো এই ব্যক্তির চেহারার নূর ধ্বংস হয়ে যায়, এই ব্যক্তি শারীরিক শক্তির থেকে বঞ্চিত হয়, এই ব্যক্তির শরীরের ভিতরে অনেক বেমার বাসা বাঁধে। যেই ব্যক্তি জোহরের নামাজ ছাড়লো এই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হলো, রহমতের রুজির থেকে বঞ্চিত হলো। যেই ব্যক্তি আসরের নামাজ ছাড়লো এই ব্যক্তি আল্লাহর গজবের ভিতরে গ্রেফতার হইল। যেই ব্যক্তি মাগরিবের নামাজ ছাড়লো এই ব্যক্তির ছেলে মেয়ে নেককার হবে না, সালিহীন হবে না, এই ব্যক্তির ছেলে মেয়ে বদকার হবে, নিকৃষ্ট হবে। যেই ব্যক্তি এশারের নামাজ ছাড়লো ওই ব্যক্তির ঘুম তৃপ্তির ঘুম হবে না। হাদিসের ভিতরে নবী বলে যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করলো এই ব্যক্তি আধা রাত্র দাঁড়াইয়া নাফিল ইবাদত করার সওয়াব পাইল। কান সুবহানাল্লাহ। যেই ব্যক্তি ইশারের নামাজ জামাতের সহিত আদায় করলো এই ব্যক্তি আধা রাত্র দাঁড়াইয়া নাফিল ইবাদত করার সওয়াব পাইল। ফজর এবং ইশা জামাতের সহিত আদায় করলো সারা রাত্র দাঁড়াইয়া নাফিল ইবাদত করার সওয়াব পাইল। কান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ গাছবিরিক্ষ তরুলতা, গাছবিরিক্ষ তরুলতা আছে জেন্দা কয়না কথা সঙ্গপনে ঝুকাই মাতা, সঙ্গপনে ঝুকাই মাতা আল্লাহর দরগায়। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। জোরে জোরে আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধুগণ, 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন তো 5টা, এই যে দুনিয়ার ভিতরে এই যে 5টা আযাবের কথা বললাম হাদিসের ভিতরে আসছে, নামাজ ছাড়লে ওই ব্যক্তি 15টা আযাবের ভিতরে গ্রেফতার হবে। কোন নাউজুবিল্লাহ। ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতেরা, নামাজ তো আমরা ছাড়ি, তার ভিতরে আরো কথা হইল স্বামী স্ত্রীর হক আছে। আল্লাহ মহান রব্বুল আলামিন কোরআন পাকে বলেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কান সুবহানাল্লাহ। আল্লাহ মহান রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে স্বামীকে স্ত্রীর পোশাক বানাইছে, স্ত্রীকে স্বামীর পোশাক বানাইছে। আল্লাহ মহান রব্বুল আলামিন স্বামী স্ত্রীর সম্পর্ক জান্নাতের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক। ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, স্বামী স্ত্রীর সম্পর্ক জান্নাতের সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্ক চোখ এবং হাতের মতন সম্পর্ক। যেরকম হাতে ব্যথা পেলে চোখ দিয়া পানি ঝরে এবং চোখ দিয়া পানি ঝরলে হাত দিয়া মুছে দেওয়া হয়। কথা ঠিক না ঠিক? নারায়ে তাকবীর। আমাদের মুখ্য বক্তা আসছে, নারায়ে তাকবীর। আর একটু করে নারায়ে তাকবীর। ও বন্ধুগণ, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, হাতে ব্যথা পেলে চোখ দিয়া পানি ঝরে না? চোখ দিয়া পানি ঝরে এবং চোখ দিয়া যখন পানি ঝরে তখন কিন্তু হাত দিয়া মুছে দেওয়া হয়। কথা ঠিক না ঠিক? স্বামী স্ত্রীর সম্পর্ক হইল এমন সম্পর্ক, কিন্তু আজকাল কি স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহাব্বত আছে গো? মিল মোহাব্বত আছে? স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহাব্বত নাই। স্বামী যদি বাজারে যায় হেরা বাজারের থেকে যদি আইসে হেরা যদি কয় দিদির মাওয়ালা পানি দাও, কয় বইরা আড়াও গা, কয় না, কয় বইরা বইরা আড়াও গা। ফিরকে এগিয়ে তো হেরা চোখ গরম করে মনে হয় মারবার আসবো। রে বাপ রে বাপ। মা বোনদের কথা বলা হয় নাই, মুখ্য বক্তা আসছে, সংক্ষিপ্ত করবো, বেশি লম্বা করব না। ও বন্ধুগণ,
স্ত্রীর উপরে স্বামীর হক আছে, স্বামীর উপরে স্ত্রীর হক আছে। নবী হাদিসের ভিতরে বলে, স্বামী যখন স্ত্রীর কাছে পানি চায়, কোন স্ত্রী যদি এক গ্লাস পানি ভরে দিয়ে স্বামীর সামনে যায় যদি মুস্কি করে হাসি দেয়, এবং হাসি দেওয়ার পরে যত কয়টা দাঁত বাহির হবে, নবী হাদিসের ভিতরে বলে অত কয়টা কবুলিয়াত হজের সওয়াব ওই মেয়েটার আমল নামায় লেখা দেওয়া হয়। কান সুবহানাল্লাহ। কিন্তু গিদির মাও স্বামীকে দেখে হাসে না, গিদির মাও দেওরকে দেখে হাসে। কথা ঠিক না ঠিক? বন্ধুগণ, নবী হাদিসের ভিতরে বলে, কোন স্বামী যদি স্ত্রীকে নিজের পায়ের উরুর উপরে শুয়াইয়া চুলগুলা যদি বলাইয়া দেয়, চুলগুলা যদি হাসতেয়া দেয়, এবং যদি বলে তোমার চুলগুলা অনেক লম্বা লম্বা, তোমার চুলগুলা অনেক বড় বড়, কিন্তু আসলে চুল হলো ইত্থানি, চুল হলো ইত্থানি, মানে একটা কুরুয়ায় না, কিন্তু কইতেছি কি তোমার চুলগুলা খুব বড় বড়, খুব সুন্দর তোমার চুলগুলা। আল্লাহর নবী বলে, ওই ব্যক্তি নিজের উরুর উপরে শুয়াইয়া স্ত্রীর চুল বলাইয়া দিল, আর এই কথা বলল, এই কথা বলার খাতিরে ওই ব্যক্তির আমল নামায় 70 বছর নফল ইবাদত করার সওয়াব লেখা দেওয়া হয়। কোন সুবহানাল্লাহ। এবং যতগুলা চুল হাতে লাগে এতগুলা গুনাহ মাফ করে দেওয়া হয়, এতগুলা নেকি ওই ব্যক্তির আমল নামায় লেখা দেওয়া হয়। কোন সুবহানাল্লাহ। কিন্তু স্বামী স্ত্রীর ভিতরে এই মহব্বত গুলো নাই। নবী হাদিসের ভিতরে বলে, যখন কোনো মেয়ে গর্ভবতী হয়, স্বামী যদি ওই মেয়েটার কোলের উপরে শুয়া যদি কোরআন তেলাওয়াত করে, ওই ছেলে মেয়ে নেককার হয়, সালিহিন হয়, পরহেজগার হয়, দুনিয়ার ভিতরে আসার পরে আল্লাহওয়ালা হয়, মাও বাবার খিদমত করে নেওয়ালা হয়। বন্ধুগণ, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, কিন্তু আজকাল মা বোনেরা তো গর্ভবতী হওয়ার পরে সিরিয়াল দেখে, দেনা পাওনা সিরিয়াল দেখে, সোনার পাখি, রূপার পাখি, আরো সিরিয়াল আছে কিরণ মালা। ও বন্ধু, আর কত রকমের সিরিয়াল। আজকালকার মা বোনদের হালত এমন হয়েছে, বাচ্চাদেরকে ছোটবেলায় কলেমা শিখাইতে হয়, কিন্তু ছোটবেলায় কলেমা শিখাবে দূরের কথা, দুলনার ভিতরে বাচ্চাকে শোয়ায় আর দুলনা ধাক্কায় আর কয় এলে কালবা দূরের সাও, কালুর মাও বাচ্চে নাই, কার দুধু খাও। কথা ঠিক না ঠিক? ওই ছেলে বড় হওয়ার পরে মসজিদে তো যাই না, 50 বছর হওয়ার পরে জামাতে যায়, এখন আর উপায় নাই, দিন শিখতে হবে। জামাতে যাওয়ার পরে আমির সাহেব কয়া দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, আর এই ছেলেটা কয় লাইলি ইল্লাল্লি। ওই যে ছোটকালে এলেলে কইছে, যে ওই এলেলে ভিতরে ঢুকে গেছে। মা বাবা দাদা দাদি দুলনা ধাক্কাই তো, আর যদি বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ছেলেটার ওই মেয়েটার কানে এই আওয়াজটা যাইতো, এবং ওই ছেলে মেয়ে তখন থেকেই আল্লাহকে চেনা শুরু করতো। ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতেরা, এই হালতগুলা, এই কামগুলা, এই আমলগুলা বহুত খারাপ। যে মেয়েদেরকে, আমাদের ছেলেদেরকে ছোটকালে মোবাইল দেখানো, এটা বহুত বড় বদ আমল। এই আসর বড় হওয়ার পরে করবে। ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, আর ছোট্ট একটা হাদিস বলি, আজ মা বোনেদের এমন হালত হয়েছে, ছেলে মেয়েদের কপালে টিপ লাগায় দেয় না গো। ও মা বোনেরা, একটু মনোযোগ দেন। কপালেতে টিপ লাগানো এটা বহুত বড় গুনাহ। এটা শুধু গুনাহ না, এটা কবিরা গুনাহ। শুধু এটা কবিরা গুনাহ না, এটা শিরিকের বাহন। এটা শিরিক না, কিন্তু শিরিকের কাছাকাছি। এটা শিরিকের বাহন। ছেলে মেয়েদেরকে কপালে টিপ লাগাইয়া দেওয়া, এটা বহুত বড় অপরাধ। মা বোনেরা কয় মাসের নজর লাগবো না, এটা কুসংস্কার। ছেলে মেয়েদের কপালে টিপ লাগানো এটা বহুত বড় অপরাধ। বন্ধুগণ,
ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডর ভিতরে ফালানো হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডতে ফালানোর জন্য চরক বান্ধার পরে চরকে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে রাখছেন, অগ্নিকুণ্ডর ভিতরে যখন ফালাবেন চরক উঠে না, এমন টাইমে শয়তান নমরুদকে পরামর্শ দিল, তোমার এলাকার ভিতরে 40 জন সুন্দরী যুবতীকে খবর দাও এবং 40 জন সুন্দর যুবককে খবর দাও, তাদের উভয়ের দ্বারাই জিনা করাও, তাদেরকে নাপাক করাও এবং তাদের দ্বারাই চরকের বাস ধরলে চরক উঠা যাব। নমরুদ এমনটাই করলো। এমনটাই করার পরে চরকের বাস ধরে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডতে ফালাইল। এবং ওই টাইমের ভিতরে বন্ধুগণ, এখন মুসলমানরা দাড়ি কাটে, তখন তো দাড়ি কাটার নিয়ম ছিল না, তখন দেখেন এমন যখন হওয়ার পরে নমরুদ কি করলো, যেই মেয়েরা জিনার ভিতরে লিপ্ত হয়েছিল এদের কপালে টিপ লাগাইছে এবং যে পুরুষরা জিনের ভিতরে লিপ্ত হয়েছে এদের দাড়ি কাইটা দিছে এবং এলাকার ভিতরে ঘোষণা করে দিছে, আমার রাজ্যে যেই পুরুষের গালে দাড়ি নাই ওরা হইল সম্মানিত পুরুষ, যেই মহিলার কপালেতে টিপ আছে ওরা হইল সম্মানিত মহিলা। নাউজুবিল্লাহ। নবী হাদিসের ভিতরে বলছে, সাহাবাদেরকে বলছে, আমার উম্মতের ভিতরে যেই মেয়ে যেই পুরুষ যেই মেয়ে কপালেতে টিপ লাগাবে ওই যে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডতে ফালাইতে যে 40 জন মেয়ে ছিল তাদের সাথে জাহান্নামে দাখিল হবে। এবং আমার উম্মতের ভিতরে যেই পুরুষরা দাড়ি কাটবে এই পুরুষগুলা ওই 40 জন পুরুষের সাথে জাহান্নামে দাখিল হবে। নাউজুবিল্লাহ। বন্ধুগণ, হাদিসের ভিতরে আসছে দাড়ি রাখা সুন্নত, কাটা হারাম, রাখা ওয়াজিব। বুঝলেনটা কি? দাড়ি রাখা সুন্নত, ফির আবার পরে হুকুমও করা হয়েছে, ওয়াজিবও বটে। ওই জন্যে আমরা যেন দাড়ি না কাটি। হাদিসের ভিতরে আসছে যে ব্যক্তি দাড়িতে খুর লাগাইলো সে নবীর কলিজাতে খুর লাগাইলো। ভালোবাসার মানুষের কলিজাতে কেউ খুর লাগাই গো? কেউ খুর লাগায় না। ওই জন্য আমরা সবাই দাড়িটা রাইখা দেই। দাড়ি এটা পুরুষের বহুত বড় একটা নিয়ামত। একজন মহিলা যদি এখানে 2 লাখ টাকা দান করে যদি কয় হুজুর আমার জন্য দোয়া করেন, মাহফিলে তো মানুষ মেলা আছে, কোরআনের মাহফিলের দোয়াও কবুল হয়, আমার জন্য এলা দোয়া করেন, গালে জানি দাড়ি ওঠে। আমরা ব্যক্তি যদি দোয়া করি ওই মহিলার গালে কি দাড়ি উঠব? মহিলার গালে দাড়ি ওঠে না, আপনার গালে আল্লাহ দাড়ি দিছে, আপনি কাইটা ফির মহিলা সাজেন কে? খারাপ পাইলেন গো? পুরুষ কেন দাড়ি কাটবো আমার বুঝি আসে না। পুরুষ তো মোজ খাড়ো রাখবো, দাড়ি লম্বা রাখবো এক মুষ্টি। ওই জন্য আমরা সবাই দাড়ি রাখবো। যতটুকু আলোচনা করা হয়েছে মুখ্য